দীপাকে যখন পুলিশগুলো ধরে নিয়ে যায় ঠিক তখনই যেন পাশে দাঁড়িয়ে থাকা কাকামশাই সেগুলো আর সহ্য করতে না পেরে সোজা লাবণ্য সেনগুপ্তকে ফোন দিয়ে বলে যে আপনি তাড়াতাড়ি করে মুম্বাইতে চলে আসুন। এখানে অনেকটা বড় একটি দুর্ঘটনা হয়ে গিয়েছে। এখানে দীপাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশেরা। আপনি তাড়াতাড়ি করে মুম্বাইতে চলে আসুন। এই কথা শোনা মাত্রই যেন লাবণ্য সেনগুপ্ত আর একটুও দেরি না করে সোজা মুম্বাইতে চলে আসে এবং সূর্য, সোনা, রূপা সবাইকে সাথে করে নিয়ে যখন পুলিশ স্টেশনে যায় এবং দীপাকে ছাড়ানোর জন্য ঠিক তখনই যেন দীপাকে ছাড়ানোর পর সেই লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলতে থাকে যে, "দীপা এবার অনেক হয়েছে। চলো আবারও আমরা সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবো। আমরা এখানে আর থাকবো না। আমরা আবারও সেনগুপ্ত বাড়িতে গিয়ে নিজের বাড়িটাকে আবারও আনন্দতে ভরিয়ে দিব।" তখন যেন লাবণ্য সেনগুপ্তর মুখে এমন কথা শুনে সোজাসুজি দীপা বলে দেয় যে, "আমি আর ওই সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে চাই না। আমার লাইফের মধ্যে আর ডাক্তারবাবুর কোনো জায়গা নেই। আমি আমার ডাক্তারবাবুকে ছাড়া অনেকটা ভালো রয়েছি। আমি আমার একটা লাইফ পার্টনার পেয়ে গিয়েছি, যাকে আমি মন থেকে ভালোবাসি। তার সঙ্গে আমার কয়েকদিন পর বিয়ে ঠিক হয়েছে।" তখন যেন সেই লাবণ্য সেনগুপ্ত দীপার মুখে এমন কথা শুনে বেশ অনেকটা চোখের পানি বের হয়ে যাচ্ছিল। তখন সে দীপা সাক্ষ্যবাবুকে দেখিয়ে বলে যে, "ইনি হচ্ছে আমার উড বি হাসব্যান্ড। কয়েকদিন পর এনার সঙ্গে আমার বিয়ে হবে। তাই আপনারা এখান থেকে চলে যান। আমাকে একা থাকতে দিন।" হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।